34 বছর বয়সী অচেনা এক তরুণ জোহরান মামদানি রাজনীতির মাঠে নেমেই ছক্কা হাঁকালেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি 4 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে জোহরান হলেন শহরটির প্রথম মুসলিম মেয়র। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। মামদানির নির্বাচনী প্রচার কৌশলে ছিল তার জয়ের পেছনে মূল শক্তি। কি ছিল সেসব? কিভাবে ভোটারদের কাছে টেনেছেন মামদানি? দ্য গার্ডিয়ান অবলম্বনে তাই জানাবো আজ। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও কুইন্স থেকে নির্বাচিত অঙ্গরাজ্য পরিষদ সদস্য জোহরান 50%-এরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। 67 বছর বয়সী কুমো পান 40%-এরও কিছু বেশি ভোট, আর স্লিওয়া 7%-এর কিছু বেশি। ব্রুকলিনের ব্রুকলিন প্যারামাউন্ট হলে জোহরানের বিজয় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। মামদানি শহরের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় ও গত 1 শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র। গত শরতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা শুরুর সময় মামদানি ছিলেন তুলনামূলক অচেনা রাজনীতিক, কিন্তু শহরের বসবাসযোগ্যতা নিয়ে তার স্পষ্ট বার্তা ও প্রাণবন্ত প্রচার দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। তার ঘোষিত কর্মসূচিতে ছিল বাড়ি ভাড়া স্থির রাখা, সাশ্রয়ী আবাসন নির্মাণ, ন্যূনতম মজুরি ঘন্টায় $30 করা, বাস পরিবহন সেবা ফ্রি করা, ধনীদের উপর কর বাড়ানো সহ নানা উদ্যোগ। ছোট ছোট অনুদান, হাজারো স্বেচ্ছাসেবী, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলী প্রচার ও পরিবর্তনের বার্তা সব মিলিয়ে মামদানির তৃণমূল প্রচার বসন্ত নাগাদ গতি পায়। এ গতি চূড়ান্ত রূপ পায় গত জুনে ডেমোক্রেট প্রাইমারিতে। প্রাথমিক বাছাই ভোটে তিনি কুমোকে প্রায় 13 পয়েন্টে হারিয়ে নিউ ইয়র্কের রাজনৈতিক অভিজাত ব্যক্তিদের হতবাক করে দেন। তরুণ ও প্রথমবার ভোট দেওয়া নানা শ্রেণীর ভোটারকেও একত্র করতে সক্ষম হন তিনি। এদিকে প্রাইমারিতে হেরেও কুমো প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান। 1 ডজনেরও বেশি নারীর কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর 2021 সালে গভর্নর পদ ছাড়েন কুমো। রাজনৈতিক প্রত্যাবর্তনের আশা নিয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে নামেন তিনি। তবে গ্রীষ্ম ও শরৎ জুড়ে সব জরিপে কুমো ও স্লিওয়ারের চেয়ে এগিয়ে ছিলেন মামদানি। তবে যৌন হয়রানির অভিযোগ নাকচ করেছে কুমো। সাম্প্রতিক মাসগুলোতে মামদানি ও কুমোর মধ্যে প্রায় তর্ক বিতর্ক চলে। নিজেদের কাজের রেকর্ড, যোগ্যতা, শহরের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা সহ নানা ইস্যু ঘিরে। মামদানি অভিযোগ করেন কুমো ধনী অনুদান দাতা ও কর্পোরেট স্বার্থে কাজ করেন, আর কুমো বলেন মামদানির শহর পরিচালনায় অদক্ষ ও অভিজ্ঞতাহীন। অক্টোবর মাসে মেয়র পদপ্রার্থীদের বিতর্কে মামদানি, কুমো ও স্লিওয়া শহরের অপরাধ, পুলিশিং, ইসরায়েল আবাসন, পরিবহন, জীবনযাত্রার ব্যয় সহ নানা স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক বিষয়ে মুখোমুখি হন। তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক নিয়েও মত বিনিময় করেন। জোহরান মামদানির প্রচার জাতীয় পর্যায়ে প্রগতিশীল নেতাদের সমর্থন পায়। সিনেটর বার্নি স্যান্ডার্স ও নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ প্রকাশ্যে তার পক্ষে প্রচারে অংশ নেন। নিউ ইয়র্কের প্রভাবশালী আরও কয়েকজন নেতা যেমন জেরি ন্যাডলার ও রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসও জোহরানকে সমর্থন করেন। সেপ্টেম্বরে গভর্নর ক্যাথি হোকুর নীতিগত মতপার্থক্য থাকা সত্ত্বেও মামদানির প্রতি তার সমর্থনের ঘোষণা দেন। নির্বাচনের 2 সপ্তাহের কম সময় আগে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজ তাকে সমর্থন করার ঘোষণা দেন। তবে নিউ ইয়র্কের সব ডেমোক্রেটই জোহরানের পাশে ছিলেন না। অঙ্গরাজ্যের 2 সিনেটর চাক শুমার ও কার্স্টেন গিলিব্র্যান্ড তাকে প্রকাশ্যে সমর্থন দেননি। নির্বাচনী প্রচারের সময় মামদানিকে সমালোচনা ও আক্রমণের মুখে পড়তে হয় বয়স, অভিজ্ঞতা ও প্রগতিশীল নীতির কারণে। ইসরায়েল সরকারের নীতি ও গাজায় দেশটির আগ্রাসন নিয়ে সমালোচনা এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন তার সঙ্গে কিছু ইহুদি গোষ্ঠীর সম্পর্ক জটিল করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রক্ষণশীল রাজনৈতিক মহলে ইসলাম বিদ্বেষী আক্রমণেরও শিকার হন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ও নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি অ্যালিস স্টেফানিক তাকে মেয়র পদে জিহাদপন্থী প্রার্থী বলে আখ্যা দেন। এই নির্বাচন যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক মনোযোগ কেড়েছে। এ নিয়ে রাজনৈতিক ও বিশ্লেষকরা নানা মত দিয়েছেন, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও হস্তক্ষেপ করেছেন। মামদানিকে চরমপন্থী ও কমিউনিস্ট বলে আখ্যা দিয়ে কুমোকে সমর্থন জানিয়েছেন।
ভোটের আগের দিন সন্ধ্যায় ট্রাম্প বলেছেন, মামদানি জিতলে নিউ ইয়র্ক প্রায় কোনো ফেডারেল তহবিল পাবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, অ্যান্ড্রু কুমোকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ নাও করতে পারেন, কিন্তু তাকে ভোট দেওয়ার বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে। আশা করি তিনি ভালো করবেন। তিনি সক্ষম, মামদানি নন। ট্রাম্পের এককালের ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কও নিউ ইয়র্কবাসীকে কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানান। উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া জোহরান মামদানি 7 বছর বয়সে পরিবার সহ নিউ ইয়র্কে আসেন। তিনি 2018 সালে মার্কিন নাগরিকত্ব পান। জুলাইয়ে ট্রাম্প তার নাগরিকত্ব বাতিল করার ইঙ্গিত দেন। জবাবে তিনি বলেন, এটি শুধু আমাদের গণতন্ত্রের উপর আঘাত নয়, বরং যারা ভয় না পেয়ে সত্য কথা বলেন বা সাহস দেখান, সেই প্রত্যেক নিউ ইয়র্কবাসীর প্রতি এই বার্তা দেওয়ার চেষ্টা যে যদি আপনি কথা বলেন তারা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। সব আক্রমণ উপেক্ষা করেও জোহরানের প্রচার দেশ জুড়ে প্রভাব ফেলেছে। অগাস্টে দ্য গার্ডিয়ান জানায়, তার প্রচার অন্তত 10,000-এরও বেশি তরুণ প্রগতিশীলকে রাজনীতিতে আসার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় 4 নভেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত আনুমানিক 17 লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানায় শহরের নির্বাচন বোর্ড। গত 30 বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এবারের নির্বাচনে প্রায় 7,35,317 জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।